প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ মেহেরপুরের মানুষ তৃষ্ণা নিবারণের জন্য ঝুঁকছে ডাব ও কমল পানির দিকে। তবে গরমে রেকর্ডের সাথে সাথে রেকর্ড গড়েছে ডাবের দামেরও। এক কথায় বলতে গেলে গরমকে পুঁজি করে ক্রেতাদের পকেট কাটছেন ডাব ব্যবসায়ীরা। আর বলবো কি, এটা তো সোনার হরিণ, এমনই দাম, এই দাম আসলে এরা খাওয়ার মতো না। ডাবওয়ালাদের যাদেরকে নিয়ে আসে এরা কিন্তু অনেক অল্প দামে নিয়ে আসে, কিন্তু বাজারে নিয়ে এসে এটা আগুন হয়ে যায়। মেহেরপুরে বড় আকারের ডাবের দাম উঠেছে 170 টাকা। ছোট আকারের কচি ডাব কিনতে গেলেও 100 টাকার নিচে মিলছে না। একটা ডাব যদি 150 টাকা, 120 টাকা এবং 80-90 টাকা হয়, এটা অবশ্যই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং একটু উচ্চ মধ্যবিত্তর জন্য এটা ক্রয় ক্ষমতার অবশ্যই বাইরে। সরজমিনে দেখা যায় মাঝারি বা একটু বড় আকারের ডাব বিক্রি হচ্ছে প্রতি পিস 130 থেকে 150 টাকা, যা গত সপ্তাহেও ছিল 80 থেকে 100 টাকা। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পিস প্রতি 30 থেকে 50 টাকা। আর ছোট আকারের ডাব বিক্রি হচ্ছে পিস প্রতি 100 থেকে 120 টাকা, যা গত সপ্তাহেও ছিল 60 থেকে 90 টাকা। এটা কিভাবে সম্ভব? একটা ডাব, ছোট ছোট ডাব 100 টাকা 80 টাকা কিভাবে হয়? কেন হবে এটা? এটা আসলে মনিটরিং এর কোনো ব্যবস্থা নেই। ডাবটা সামান্য পানি, 2 ঢোক পানি হবে, তার দাম 70 থেকে 80 টাকা। সেই হিসেবে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। পাইকারি দাম বেশি, আবার কিনে আনতেও অনেক বেগ পোয়াতে হচ্ছে। পাশাপাশি গরম বেশি হয়, ডাবের চাহিদা বেড়েছে, তাই দাম একটু বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। ডাবের দাম আপনার গ্রামগঞ্জে, গাংনি বাজারে এইদিকে আপনার ডাব যা দাম খাইছে, সেই দাম যেই নাকি গাছ আলাদা আপনার 100 টাকা চাইছে, কেউ 80 টাকা চাইছে, কেউ 90 টাকা চাইছে। তা আমরা ধরেন পারছি 70 টাকা 80 টাকা পারছি, হয়তো দেখা গেল সব মোটাটা 100 টাকা বেশি। রোদের জন্য মনে করেন বৃষ্টি নাই, কিছু নাই, ডাব ধরছে কম, তার জন্য ডাবের দাম একটু বেশি। মানে আমাদেরও কিনতে হচ্ছে অনেক বেশি, তাই কিনা বসে 70-80 টাকা, তার জন্য আমরা বেচতে হচ্ছে 100 টাকা পিস। ডাব নাই 2000 টাকা ডাব পারছি, দাম বেশি, গাছে দাম বেশি। আমাদের ডাব আমরা যারা কিনছি সেরকম বেচছি 80 টাকা 100 টাকা। ডাব গাছে ধরতে নাই, দাম বেশি। আমরা 75 টাকা কিনি, 60 টাকা বেচছি, 120 টাকায় বেচছি আভারেজে। দেশের ব্যবসায়ীরা সুযোগ পেলেই প্রতিটা জিনিসের দাম বাড়িয়ে দেয়। গরমে ডাবের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তারপরেও হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীর জন্য ডাব কিনেছি। দাম যেমনই হোক, না কিনে তো আর পারছি না। এছাড়া আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ডাবের দামে স্বস্তি ফিরবে বলে মনে করেন ক্রেতারা। দেখা যাচ্ছে 30 টাকার ডাব বা 50 টাকার কিনে আসি, সেটা হয়ে যায় 140 টাকা 120 টাকা দাম হয়ে যায়। কেন এটা হয়? কেন না, এটা নেই, এটা এই ব্যবস্থা নেই। মনিটরিং ব্যবস্থা আমি মনে করি না যে আছে, আমি পাই নাই। কারণ ইচ্ছাকৃত ভাবে দাম বাড়ায়, ইচ্ছাকৃত ভাবে প্রয়োজন। এই যে আমার এটা একটা রোগী দেখতে যাব, এখন যদি 200 টাকা বলে তাও আমি নিতে বাধ্য। বাজারে ডাব কিনতে এসেছি, কিন্তু এটা তো ক্রয় ক্ষমতার বাইরে, 120 টাকা। এদিকে ডাবের বাজারে মনিটরিং করা হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা ডাবের বাজারে গত সপ্তাহেও আমরা তদারকি করেছি। ওই ডাব ব্যবসায়ী যারা আছে এরা ম্যাক্সিমামই হচ্ছে ওই চাষিদের কাছ থেকে ডাব কেনে, কোনো লিখিত হস্তক্ষেপ থাকে না। এই বিষয়গুলো নিয়ে আমরা তারা বলেছি যে আপনারা অন্তত যাদের কাছ থেকে ডাব কেনেন, এই ডাবগুলো অন্তত চাষিদের যাদের কাছ থেকে নেন তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার গুলো একটু সংগ্রহ করে রাখবেন। আর সেই সাথে হচ্ছে ওই মানে কি দামে বিক্রি করছে এটা মূল্য তালিকা গুলো আমরা ঝুলাইতে বলেছি। এখন এর প্রেক্ষিতে দেখি আমরা আবার এই বিষয়গুলো নিয়ে আবার দেখবো, যেহেতু ডাবের এখন এই সিজনের দাম বাড়াই দিয়েছে, আমরা আবার তদারকি করবো এবং যারা এই ধরনের নির্দেশনা আগে যেহেতু দেওয়া হয়েছে অমান্য করলে আমরা আইনানুগ ব্যবস্থা